দিলীপ ঘোষ বাবু, আপনি ঠিক বলেছেন, গা গরম হয়ে গেছে, সকলের গা গরম হয়ে গেছে। ওই জন্যই তো বারুইপুরে গিয়ে সারা দিন সারা রাত ধরে মানুষ এত আন্দোলন করছে আর বিচার চাইছে। একদম ঠিক বলেছেন। বিয়ে তো বুড়ো বয়সে করেছেন, কি করে ছেলে মেয়ের মর্মটা বুঝবেন? জানি না আপনার আগে বিয়ে হয়েছে কিনা আর কোনো সন্তান আছে কিনা। যদি থাকতো তাইলে হয়তো আজকে আপনি এরকম ধরনের কথা বলতে পারতেন না, আর আপনি পার্টি পলিটিক্স নিয়ে আসতেন না। আপনাদের মতো লোকেদের জন্যই আজকে কিন্তু ভারতবর্ষে কোথায় কি হচ্ছে তা আমার জানার দরকার নেই, পশ্চিমবাংলাটা অধঃপতনে যাচ্ছে আপনাদের মতো কিছু লোকের জন্যই। আজকে বলতে বাধ্য হলাম। আপনি হবেন হয়তো নেতা, বড় মানুষ, আমরা কিছুই না। আপনি মন করে যা খুশি তাই করতেই পারেন, তবুও আজকে আপনার এই কথার জন্য কথাটা বাধ্য হলাম বলতে। ঠিক আছে, বুড়ো বয়সে বিয়ে করেছেন, ছেলে মেয়ের মর্ম বুঝবেন না। কারো মায়ের কোল থেকে সেই সন্তান চলে গেলে, সে ছেলে হোক আর মেয়েই হোক, সেই মা বোঝে আর তার সেই ফ্যামিলি বোঝে যে কি যায়। আপনাদের দলে যে আছে রত্না ম্যাডাম, রত্না দেবনাথ, ওনাকে গিয়ে জিজ্ঞেস করবেন যে তার মেয়েটা তার কোল থেকে হারিয়ে গেছে, তার কতটা কষ্ট হয়েছে। আমাদের দলেই তো আছে। জানি না এখন হয়তো দুঃখ কষ্ট সব মুছে গেছে, যার জন্য মেয়ের কথা লিখে লিখে পোস্ট করতে হয়, লিখে লিখে দেখে দেখে পোস্ট করে উনি। জানি না সেই দুঃখ ওনার আছে কিনা, আর যদি থাকতো হয়তো পলিটিক্স করতো না। যাই হোক, আপনার এই কথাতে আমি হয়তো সম্মতি দিতে পারবো না, আপনাদের দলের লোক হয়তো, কিংবা আপনাকে যারা ভালোবাসে তারা হয়তো দিতে পারে, যারা অন্ধভক্ত। আমি বুঝতে পারছি না, এনার কথা শুনে আমি চুপচাপ হয়ে গিয়ে শুনছিলাম যে কি বলছে। এই মানুষটার মানে বয়স তো মোটামুটি ভালোই হয়েছে, একটা সিনিয়র সিটিজেন। এই বয়সে এসেও কোন জায়গায় কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় এখনো তো সেই জ্ঞানটা হয়নি। তার বুদ্ধি হাঁটুর নিচে থেকে গোড়ালিতে চলে গেছে। আজ পর্যন্ত দেখলাম না এই মানুষটাকে কোনো একটা ভালো জায়গায় ভালো কথা বললো, ঠিক জায়গায় ঠিক কথা বললো, ইনাকে মন্ত্রী করেছে। কি বলবো, কিছু ভাষা নেই। এখানে এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল বলে কোনো কথা না। এখানে হচ্ছে একটা 12 বছরের মেয়েকে কিছু লোক, মানুষ মানে লোক, ভালো বয়স্ক, একদম ছোট ছোট না, লোক 4টে লোক বিজেপি সমর্থক, তারা ধর্ষণ করে জীবিত অবস্থায় চোখ তুলে তাকে জ্যান্ত জলের মধ্যে বস্তার মধ্যে পুঁতে রেখে দেয়। সেই পরিস্থিতিতে এই মানুষের কথা দেখুন। ওই 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 ওইটাকে ভাবলে আমাদের গা শিউরে উঠছে যে কিরকম মেয়েটাকে মানে কষ্ট দিয়েছে। সেইখানে দাঁড়িয়ে সেই ভিডিওতে এই মানুষটা এরকম কথা বলছে, তাহলে ইনার বুদ্ধি কোথায়? আজ যদি এই ঘটনাটা উনার মেয়ের সঙ্গে হতো, এই কথাটা একই কথা বলতো কি? এখানে হিন্দু মুসলিম কোন, এখানে মানবিকের কথা হচ্ছে। মানবিক মানে জানেন, মনুষ্যত্ব, সেইটার বিষয়ে কথা বলছে। এখানে হিন্দুকে, মুসলিমকে, বিজেপি, আর যদি বিজেপিরও মেয়ে হতো আমার এই বক্তব্যটা একই থাকতো। এখানে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম বলে কোনো কথা না। একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে তাকে পুঁতে দিয়েছে জলের মধ্যে, তারপর সে মারা গেছে। হ্যাঁ, তো এইরকম পরিস্থিতিতে আপনার এই কথাটা মাথায় এলো যে এইসব মুসলমানদের মেয়েছে বলে সব রক্ত গরম হয়ে যাচ্ছে। এরকম একটা ভিডিও দেখার পর, এরকম একটা মানে অত্যাচার করে এইভাবে মেয়েটাকে মেরেছে, এই মানে কথাটা শুনে কোনো মানুষের রক্ত কি ফ্রিজের মধ্যে কোল্ড ড্রিঙ্কস যেমন থাকে, মানে আইসক্রিম যেমন জমে যায় ওরকম জমে থাকবে? মাথা গরম হবে না তো কি হবে? মাথা, এই কথাটা শোনার পর প্রতিটা মানুষেরই মাথা গরম হবে, আর যার হবে না সে মানুষ না। আপনি একটু কথাবার্তা সংশোধন করুন। মন্ত্রী হয়েছেন, এখন যেখানে সেখানে যা তা বলে ফেলছেন, আপনাদের দলের লোকেরাই আপনার উপর রেগে যাবে, আপনাদের কর্মীরাই আপনার উপর রেগে যাবে এরকম আজে বাজে কথা বললে। এটা আবার কি লেভেলের কথাবার্তা? আপনার কোনো মনুষ্যত্ববোধ নেই নাকি আপনার? মানে যেখানে সেখানে যা পাচ্ছে বলে দিচ্ছে। একে তো ওই আরজি করে একটা আমাদের আর্মি কিছুদিন আগে একটা ঘটনা ঘটালো, সেটা ধামাচাপা দিয়ে দিলেন। এই সব ফর্ম ফিল আপ, অন্নপূর্ণা ভান্ডার, এই সব লাইনে দাঁড় করিয়ে সব ভুলে ধামাচাপা দিলেন। বেহালার কিছুদিন আগে একটা মেয়ে এরকম হলো, সেটাকেও ধামাচাপা দিয়ে দিলেন। এইটাকে ধামাচাপা দিতে পারেননি বলে খুব রাগ হচ্ছে নাকি? খুব রাগ হচ্ছে ধামাচাপা দিতে পারেননি বলে? যেটা সবাই জেনে গেল, সারা রাজ্য উত্তাল হয়ে গেছে, সব মানুষ জেনে গেল, খুব কষ্ট হচ্ছে না সত্যিটা নিতে? খুব কষ্ট হচ্ছে। আর আপনার এই কথাবার্তা সংযত আনুন। এর জন্য আপনার কথাতেই আপনি আপনার দলের কাছে আপনি বকা খাবেন, এটাও বলে দিলাম। আপনার এই কথাবার্তার জন্য না আপনার উপরতলার লোকেরাই আপনাকে বকবে। একটু সংযত হন। এখানে সব জায়গায় পাটি পাটি করলে হয় না, কিছু জায়গায় বিবেক বুদ্ধি দিয়েও কথা বলতে হয়। ঠিক আছে, এইটুকু সেন্স আনুন। মন্ত্রী হয়েছেন এখন, একটা মানে আমাদের একটা ঘরের বউ হয়ে এইটুকু বুদ্ধি আছে, আপনার সেই বুদ্ধিটা মনে হচ্ছে নেই। কি বলবো আর। সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয়কে কয়েকটা কথা দাদা স্পষ্ট করছি। আপনি ভাষা জ্ঞান সংযত করুন। আপনি যে চেয়ারে বসে আছেন, সে চেয়ারের, সে ক্ষমতার আপনি অপব্যবহার করছেন।
আপনি বারুইপুরের ঘটনা যে কথাগুলো বললেন মিডিয়ার সামনে এসে, যে হ্যাঁ একটা ঘটনা ঘটে গেছে, সংখ্যালঘুর উপরে হাত পড়েছে, তাই ওদের জ্বলন হচ্ছে, গা পুড়ে যাচ্ছে, এর কথাগুলোর মানে কি? একটা 11 থেকে 12 বছর মেয়েকে রেপ করে একটা পুকুরের জলে ফেলে দিল 5-6 জন নরপশু, আর আপনি এই ধরনের কথাবার্তা বলছেন? আবার কি বললেন যে টিএমসি ওদের বাপ, বিজেপি এদের সৎ বাপ। বলি, স্পষ্ট কথা বলি, সংখ্যালঘুদের না টিএমসি বাপ হয় না বিজেপি সৎ বাপ হয়, আমাদের কেউ বাপ হয় না। এটা আপনি মাথায় ভালো করে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করবেন। আর এইসব ভাষাগুলা বলার আগে কয়েকবার ভেবে চিন্তে বলবেন। আপনি হয়তো কয়েকটা গোমূত্র অন্ধভক্তকে হয়তো চাঙ্গা করতে চাইছেন, কিন্তু হাতে গুনে কয়েকটা, কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে শিক্ষিত সমাজ, সচেতনমূলক সমাজ আপনার এই কথায় সাপোর্ট করবে না, আপনার এই কথায় চিড়ে ভিজবে না। আপনি যে চেয়ারটায় বসে আছেন, হয়তো আপনারা ক্ষমতায় আছেন, তাই বলে ওই চেয়ারের ক্ষমতার অপব্যবহার করবেন না। আগামী দিন ভাষাগুলাকে বলবেন, বলার আগে কয়েকবার ভেবেচিন্তে বলবেন, কেন আপনি একজন ওয়েস্ট বেঙ্গলের উপমুখ্যমন্ত্রী। আপনার মুখ থেকে এরকম কথাবার্তা শোভা পায় না। জোড়হাত করে বলছি, আপনার মুখ থেকে এই ধরনের কথাবার্তা শোভা পায় না। শান্ত বাংলাকে আপনি অশান্ত করার চেষ্টা করবেন না। হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদেরকে এইভাবে থাকতে দেন। যেটা অন্যায় সেটা অন্যায় বলা শিখুন, যেটা ন্যায় সেটা ন্যায় বলা শিখুন। আর একটা কথা কি বললেন তিনি, যে সরকার ওদের ক্ষমতা নেই। বলি, কোন সরকারই আমাদের নয়। সরকার ওয়েস্ট বেঙ্গল জনগণের, না কোনো হিন্দুর, না কোনো মুসলমানের, না কোনো খ্রিস্টানের, আপামর জনগণের সরকার হয়। নিশ্চয়ই আপনি এটা ভুলে গেছেন। আর ভুলবেন না কেন? আপনি তো কন্টিনিউ হিন্দু হিন্দু করে ব্যস্ত। আপনারা ভাবেনই না যে ওয়েস্ট বেঙ্গলে শুধু হয়তো সনাতনী বাস করে, আর কেউ বাস করে না। তাই আপনাদের মুখ থেকে সব সময় উগ্র কথাবার্তা বের হয়। পুলিশ সেটা ভাঙা মার দেবে? আরে অবশ্যই পুলিশ সেটা ভাঙা মার দেবে, পুলিশ ইনকাউন্টার করবে, পুলিশ ওপরে ট্যাঙ্ক নিচে করে মাথা করবে, তাকে পাওয়ার দেওয়া হয়েছে। তা বলে শুধু মুসলিমদেরকে নয়, যে অন্যায়ের সঙ্গে জড়িত থাকবে তাকে পুলিশ এই শাস্তিটা দিবে। সেটা হোক হিন্দু, হোক মুসলিম, সে হোক খ্রিস্টান। এটা নিশ্চয়ই আপনি ভুলে যাননি। তাই কাউকে আপনার চেয়ারে বসে অপব্যবহারের কথাবার্তা থেকে আপনি বিরত থাকুন। আগামী দিন ওয়েস্ট বেঙ্গলবাসী আপনাদেরকে দেখে অনেক কিছু শিখবে। নেক্সট প্রজন্ম যে রাজনীতির ময়দানে আসবে, ভাষা, বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আসবে। যারা আদর্শবান নেতা আছে, যাদের মধ্যে শিষ্টাচার কালচার আছে, তাদেরকে দেখেই কিন্তু আগামী দিন ইয়াং জেনারেশন রাজনীতি করার তাদের মনে জাগ্রত হবে। আর আপনাদের মতন লোক যদি এই ধরনের কথাবার্তা বলেন, তারা রাজনীতির ময়দান থেকে, ওই কলেজের রাজনীতি থেকেও সরে দাঁড়াবে। তা কথা বলার আগে আপনারা সিনিয়র লিডার, একটু ভেবেচিন্তে কথা বলবেন। ধন্যবাদ।